وعلى آله وأصحابه أجمعين. بسم الله الرحمن الرحيم. والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. বাংলাদেশ জামাত ইসলামী সিংড়া উপজেলার প্রাচীন ঐতিহ্যবাহী বিশেষ মর্যাদা সম্পন্ন চৌগাম ইউনিয়নের সভাপতি এবং এই অনুষ্ঠানের সভাপতি উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী নাটোর জেলা শাখার সংগ্রামী আমির কেন্দ্রীয় মজলিস শুরার অন্যতম সদস্য, যার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ জামাত ইসলামী নাটোর জেলার তৃণমূল পর্যায় পর্যন্ত বিস্তৃত লাভ করছে। উপস্থিত আছেন নাটোর জেলা শাখার অন্যতম দুই শুরা কর্মপরিষদ সদস্য, বিশেষ করে আপনাদের এই চৌগাম ইউনিয়নের কৃতি সন্তান মাস্টার আফসার আলী ভাই সহ উপজেলা আমির, সেক্রেটারি, বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল, ছাত্র শিবিরের নেতৃবৃন্দ, আমার সামনে বসা বিভিন্ন পর্যায়ের দলমত জাতি ধর্ম নির্বিশেষে উপস্থিত ভাইরা, সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অন্যান্য ধর্মাবলম্বী ভাইদের আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি। সর্বপ্রথম মহান আল্লাহ পাকে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদের এই সুতরা সুতরা শান্তিকামী বাংলাদেশে লক্ষ্য ফেরাউন মুসলমান হিটলারের মতো ফ্যাসিজম যে কাম করেছিল, সেই ফ্যাসিবাদ মুক্ত এই মুক্ত আকাশের নিচে এই প্রোগ্রামে উপস্থিত হতে পেরেছি। এই জন্য মহান আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি আয়ামে জাহেলিয়াতের যুগে অন্ধকারকে দূরীভূত করে একটা বৈষম্যহীন সমাজ বিনির্মাণ করেছিলেন, যে সমাজে দাস প্রথা বিলুপ্ত হয়েছিল, নারী তার নারীর মর্যাদা পেয়েছিল, শ্রমিক তার শ্রমিকের মর্যাদা পেয়েছিল, আবু জেহেলের ঘরও সেখানে নিরাপদ ছিল, আবু সুফিয়ানের ঘরও সেখানে নিরাপদ ছিল, ইহুদি বৌদ্ধ খ্রিস্টান যে যে ধর্ম ছিল সবার ঘর নিরাপদ হয়েছিল। সেই রাসূলের প্রতি দরুদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিশ্ব ইসলামী আন্দোলনে আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠিত করতে যে যারা জীবন দিয়েছে, আমাদের এই দেশের তরুণ ছাত্র সমাজ যারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এরকম একটা স্বাধীনতা এনে দিয়েছে, ফ্যাসিবাদকে দূর করেছে, তাদের আল্লাহ উত্তম দান করেন, তাদের বংশধর দুনিয়াতে যারা বেঁচে আছে সবাইকে উচ্চ মর্যাদা দান করেন। সে তৌফিক আল্লাহর সংক্ষেপে একটা কথা, প্রিয় ভাইরা, বাংলাদেশ জামাত ইসলামী ন্যায় ও ইনসাফ ভিত্তিক গণতান্ত্রিক ও নিয়ন্ত্রিত পদ্ধতিতে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চায়, এমন একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় যে রাষ্ট্রে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্মের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে নির্বিঘ্নে তাদের অধিকার মর্যাদা নিয়ে বসবাস করবে। এমন এক সরকার গঠন করতে চায়, এমন এক রাষ্ট্র কায়েম করতে চায় যে রাষ্ট্রের প্রতিবেশীরা তাদের মর্যাদা এবং তাদের ঐতিহ্য নিয়ে সমতায় বসবাস করবে, কোনো ভেদা ভাতা থাকবে না, বন্ধুত্বশীল আচরণ করা হবে। প্রিয় ভাইরা, এই জামাত ইসলামী সম্পর্কে নানা অপবাদ পাকিস্তান থেকে শুরু করে আজ পর্যন্ত সকল গভর্নমেন্ট সব সময় এই একটা বিপ্লবকে ঠেকানোর জন্য বিভিন্ন ভাবে অপবাদ দিয়েছে। আমাদের নিকটতম যে ফ্যাসিজম দূর হলো, তারাও বিভিন্ন অপবাদে মানুষকে ঘুমের ভরে খায় জামাত সরকার বিকৃত চিন্তা চেতনা উপস্থাপন করেছে, ছাত্র শিবির সম্পর্কে বিকৃত চিন্তা মানুষের মধ্যে দিয়েছে। প্রিয় ভাইরা,
বাংলাদেশ জামাত ইসলামী সম্পর্কে আমাদের সচেতন হতে হবে প্রিয় ভাইরা। আমরা জানি এই সমাজে আমাদের দেহ, এই দেহের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কি আপনারা বলতে পারেন? মাথা, ঠিক কিনা? এই মাথা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আপনার একটা হাত যদি কেটে যায় আপনি চলতে পারবেন, আপনার পা যদি একটা পঙ্গু হয়ে যায় চলতে পারবেন, কিন্তু আপনার মাথা যদি নষ্ট হয়ে যায় তাহলে আপনি অচল, আপনার কোনো দাম নাই। ঠিক আছে? সমাজের যারা নেতৃত্ব দেয়, এই নেতৃত্ব হচ্ছে সমাজের মাথা। এই মাথা যদি নষ্ট হয়ে যায় তাহলে সেই সমাজ, সেই রাষ্ট্রের ধ্বংস অনিবার্য। প্রিয় ভাইরা, গণতান্ত্রিক রাষ্ট্রের সংজ্ঞা হচ্ছে অফ দি পিপল, বাই দি পিপল, ফর দি পিপল। জনগণের মধ্য থেকে জনগণের দ্বারা নির্বাচিত সরকার, যেটা জনগণের কল্যাণের জন্য নির্বাচিত হবে। সেখানে স্বাধীনভাবে মানুষ মত প্রকাশ করতে পারবে, কোনো বাধা থাকবে না। প্রতিহিংসা নয়, প্রতিযোগিতার রাজনীতি হবে। কিন্তু বাংলাদেশ জামাত ইসলামীকে প্রতিহিংসা প্রমাণ হয়ে বারবার শেখায় দেওয়ার চেষ্টা করা হয়েছে। প্রিয় ভাইরা, বাংলাদেশ জামাত ইসলামী তথাকথিত রাজনৈতিক দল নয়। বাংলাদেশ জামাত ইসলামী দুইটা উদ্দেশ্যে এই জামাত ইসলামের সৃষ্টি হয়েছে। এক, এই দুনিয়াতে শান্তি, পরকালীন মুক্তি। কিন্তু অন্যান্য যে সকল দল, সেসব দল তাদের দুনিয়াই শেষ। এই যে একটা গভর্নমেন্টের পরিবর্তন হলো, এখন অনেক দল মনে করছে যে তাদের সফলতা এসে গেছে, কিন্তু আমরা এটা সর্বোচ্চ সফলতা মনে করি না। পরকালে আমাদের জবাবদিহিতা, এইটা আমাদের সবসময় কাজ করে। প্রিয় ভাইরা, গণতান্ত্রিক দেশ, যে দেশে প্রত্যেকটা জনগণের, এখানে যারা জন্মগ্রহণ করেছে সমান অধিকার, এখানে সংখ্যা লঘু বলে কোনো কথা নেই, সবাই সমান মর্যাদায় বসবাস করবে, এটাই বাংলাদেশ জামাত ইসলামী চায়। আমি অন্যান্য ধর্মাবলম্বী, ভিন্ন মতাবলম্বী, ধর্ম নির্বিশেষে সকল ভাইদের অনুরোধ করব, বাংলাদেশ জামাত ইসলামীকে জানুন, বাংলাদেশ জামাত ইসলামী গবেষণা করুন, কি চায়, কেন চায়, কিভাবে করতে চায়, তাহলে আসল সত্য আপনারা বুঝতে পারবেন। আর এই সংগঠনের যারা কর্মী, সুধী, শুভাকাঙ্ক্ষী, নেতৃত্ব, তাদের আহ্বান করব, আপনারা সমাজের একটি উপকারী বস্তু হিসেবে নিজেদেরকে গড়ে তুলুন। আপনার দ্বারা যেন আপনার প্রতিবেশী, আপনার পরিবার, আপনার সমাজ এবং আপনার রাষ্ট্র ক্ষতিগ্রস্ত না হয়। বাংলাদেশ জামাত ইসলামী এরকম কর্মী তৈরি করে না। বিশ্ববিদ্যালয়গুলো যখন ইসলামের ছাত্র শিবিরের জয় জয়কার ছিল, সেখানে বেহায়াপনা ছিল না, দুর্নীতি ছিল না, সুন্দর বিশ্ববিদ্যালয় চলত। প্রিয় ভাইরা, কিন্তু যখনই এর ব্যতিক্রম হলো তখন আমরা দেখতে পেলাম কি হলো। প্রিয় ভাইরা, তাই আমি সকলকে আহ্বান করব, আসুন বাংলাদেশ জামাত ইসলামীর উপর পরীক্ষিত একটা দল, যারা বিগত সময়ে পরীক্ষা উত্তীর্ণ হয়েছে, সত্যের সাক্ষ্য রেখেছে, সততার জন্য, সত্যের জন্য কখনো মাথা নিচু করেনি। তাই সকল দল মত নির্বিশেষে সকলকে আহ্বান করব, আসুন জামাত ইসলামকে আমরা সহায়তা করি, জামাত ইসলামে যোগদান করি, জামাত ইসলামের হাতকে শক্তিশালী করি। তাহলে অদূর ভবিষ্যতে আমাদের এই দেশ নিরাপদ থাকবে, এই জাতি নিরাপদ থাকবে, স্বাধীনতা, সার্বভৌমত্ব নিরাপদ থাকবে, শান্তির সঙ্গে দুনিয়াতে বসবাস করব, পরকালীন জীবন হবে আমাদের শান্তির। সেই দিন অপেক্ষায় রইলাম। আল্লাহ তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম। সংগ্রামী কওমি জনতা।